এই দেখো, এবার একটা লাল রঙের সুতো নিয়ে নিয়েছি, এটাও অ্যাঙ্কারের হচ্ছে, এটাকে দিয়ে এইভাবে করছি। দাঁড়াও, এই দেখো এটা। তো এই সেলাইটাতে দেখো তোমরা একটা, এটা হেরিংবোন ক্লোজ। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও অবশ্যই ভালো আছি। তো চলো, আজকে একটা কুর্তি নিয়ে এসেছি। কুর্তি, রেডিমেড কুর্তি কিনে তার হাতে কিভাবে কাজ করব কিংবা গলাতে কিভাবে কাজ করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, এটা তো ট্রেসিং এর জন্য আমি প্লেন প্রথমে একটা এইভাবে লাইন টেনে নিচ্ছি। এরপরে এটাতে এই আমি এটা ফ্রি হ্যান্ডেই এঁকে নিলাম। তোমরা প্রয়োজন মতন স্কেলকে ইউজ করে পরে এটাকে সোজাভাবে লাইন টানতে পারবে। আর সবসময় আমি বলি, সেলাই করতে করতেই আমি ছোট ছোট ট্রিক্স শেখাবো, যেগুলো তোমাদের নিজস্ব একটা ডিজাইন তৈরি করতেও সহজ হবে। কেমন? যেমন একটু একটু করে লাইন টানলে দেখবে লাইনটাও সোজা হবে আর কোনো তোমার অসুবিধাও হবে না। তো এইটা প্রথমে আমি করে নিলাম, ঠিক আছে। এরপরে আমি এই সুতোটা নিচ্ছি, আর এটা যথারীতি অ্যাঙ্কারেরই সুতো। এইটাতে পুরো সুতোটাই নিচ্ছি, ঠিক আছে, ছটা যেটা থাকে সেটাই নিচ্ছি। এই দেখো, এটাতে আমি একটা ছোট ইয়ে লাগিয়ে নিলাম, ফ্রেম লাগিয়ে নিলাম, যেটাতে আমার সেলাই করতে সুবিধা হবে, কারণ কুর্তিটা তো রেডিমেড, সেই জন্য। এরপর এটাকে হেরিংবোন স্টিচও বলে, আবার এটা জানো তো লাম্বানি ওয়ার্কেও ইউজ করা হয়। তো এটা লাম্বানি, মানে এটা এইভাবে তুমি কুর্তির মধ্যে লাম্বানি ওয়ার্ক দিয়েও করতে পারবে, যেটা শাড়িতে কিংবা ব্লাউজে করা হয় সেটা তোমার কুর্তিতেও করতে পারবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই। কারো কাছে যদি ফ্রেম এরকম না অ্যাভেলেবেল থাকে, তো হালকা এই যে আমি এমনি বিনা উইদাউট ফ্রেমে করছি, সেটা কিন্তু এই সেলাইটা খুব হালকা হাতে করবে, কেমন, একটু ঢিলা ঢিলা করবে। এই যে এইভাবে করবে। আর সবসময় আমি যে কথাটা বলি কি, এমব্রয়ডারি কখনো সুতো টেনে না, সুতো টেনে টেনে করবে না, ঠিক আছে। এই দেখ, চট জলদি এটাকে আমি করে নিলাম।
এইভাবে। এর পরেরটা তোমাদের এবার একটা লাল রঙের সুতো নিয়ে নিয়েছি, এটাও অ্যাঙ্কারের হচ্ছে, এটাকে দিয়ে এইভাবে করছি। দাঁড়াও, এই এই দেখো এটা। তো এই সেলাইটাতে দেখো তোমরা একটা, এটা হেরিংবোন ক্লোজ হেরিংবোন স্টিচ দিয়েছি, এটাতে চেন সেলাই দিয়েছি। এরপর আরেকটা স্টিচ দেবো যেটা তোমাদের দেখাচ্ছি না। এরপর দেখো এই ফাঁকা জায়গাগুলোতে একটা করে কাঁথা স্টিচে এই তাহলে তোমরা দেখলে এখানে একটা মানে লম্বা লাইনের মধ্যে 3 ধরনের স্টিচ দিলাম। এই যে এইটা হয়ে গেল হেরিংবোন স্টিচ, চেন স্টিচ, কাঁথা স্টিচ। তো এটা এইভাবেই লাম্বানি ওয়ার্কও করা হয়। মেনলি মানে স্টিচের যে ফিউশন যেটা থাকে সেটাতেই তোমার লাম্বানি ওয়ার্কগুলো হয়, আর ট্রেডিশনাল স্টিচ যেগুলো সেগুলোতেই তৈরি করা হয়। কেমন? তাহলে আজকে এই দেখো এইভাবে আমি এটাকে কমপ্লিট করছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে আগামী।